আসসালামু আলাইকুম। মাঝে, মাঝে আপনাদেরও কি পড়তে ইচ্ছা করে না কিংবা কোনো কাজ করতে ইচ্ছা করে না? আমি বলেছি এটা মাঝে, মাঝে। এমন না যে রেগুলার। রেগুলার যাদের পড়তে ইচ্ছা করে না কিংবা কোনো কাজ করতে ইচ্ছা করে না সেটা আপনার অলসতার কারণে। কিন্তু যদি আপনার এরকম হয়ে থাকে যে ১ মাসে হয়তোবা কিংবা ২-৩ মাস পরে এরকম আপনাদের লাইফের সবারই ups and downs থাকে। এই সময়গুলোতে দেখা যায় যে আপনার মুড ভালো থাকে না এবং তার সাথে মনও ভালো থাকে না। আপনার পড়ায় মন বসে না কিংবা কোনো কাজে মন বসে না, সেটা ভালো লাগে না। আবার দেখা যায় যে বিভিন্ন প্রবলেমের কারণে এটা হতে পারে পারিবারিক সমস্যা কিংবা ফাইন্যান্সিয়াল প্রবলেম কিংবা আদার্স অনেক কিছু আমাদের লাইফে থাকে। তো এগুলো স্বাভাবিক। এগুলো নিয়ে অনেকে অনেক চিন্তিত থাকেন যে এটার মাঝে আমি কিভাবে পড়াশোনা চালিয়ে যাব কিংবা অনেকে মনে করেন যে পড়াশোনার জন্য অনেক উপকরণ দরকার কিংবা অনেক কিছু দরকার। আসলে শুরু করাটাই সবচেয়ে বড় কঠিনের কাজ। সেটা আমি বারবার বলে আসি। এবং লাইফে সবারই স্ট্রাগল রয়েছে এবং সবারই চিন্তা সবারই রয়েছে যে আমি চাকরি পাবো কি পাবো না, আমি এত স্ট্রাগল করছি, এত পড়াশোনা করছি কিংবা এটা সবারই ডিপ্রেশন আসে। আপনার যদি মনে হয় এই ডিপ্রেশনটা আসাটা অস্বাভাবিক, তাহলে বলবো এটাই স্বাভাবিক। কারণ আপনার যদি মনে এই চিন্তা না আসে, আপনার ডিপ্রেশন যদি না আসে যে না আমি এটা করতে পারবো কিনা, তাহলেই আপনার কোনো সমস্যা আছে। আপনি ফোকাসড নন, আপনার পড়াশোনা নিয়ে সিরিয়াস নন। কারণ আপনি যদি আপনার পড়াশোনা নিয়ে কিংবা আপনার জব প্রিপারেশন নিয়ে খুবই সিরিয়াস থাকেন, তাহলে আপনার ডিপ্রেশন আসবে। এটাই খুব স্বাভাবিক বিষয়। লাইফে সবারই আপস ডাউন রয়েছে এবং এটা খুবই স্বাভাবিক। এবং লাইফে আপনি একবার হেরে গেছেন বলেই যে আপনি চিন্তা করবেন যে আপনি হেরে যাবেন, এরকম না। আপনি হেরে যাবেন হয়তোবা, আবার আপনাকে দাঁড়াতে হবে। মানুষ অনেক কথা বলে। এমন না যে আপনি ১ বছর পড়লেন এবং জব পেয়ে গেলেন। হ্যাঁ, অনেকে আছে যে ১ বছর পড়ছে কিংবা ৬ মাস পড়ার পরই জব পেয়ে যাচ্ছে। হয়তোবা তাদের বেসিক অনেক ভালো কিংবা ওদের লাক অনেক ভালো। যেকোনো একটা। কারণ আমাদের যদি ভাগ্য এবং পরিশ্রম দুটাই না থাকে, তাহলে আমরা কিন্তু পাবো না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভাগ্য ভালো ছিল, আল্লাহ তাআলা চেয়েছেন যে তারা তাড়াতাড়ি চাকরি পাক। তো তারা পেয়েছে। কিন্তু আপনার রিজিকে যেটা লেখা আছে সেটা কিন্তু হবেই। সেজন্য আপনি হতাশ হবেন না। হতাশা হলেই কিন্তু দেখা যাবে যে আমরা সামনে এগোতে পারি না। আমার নিজেরও অনেক ডিপ্রেশন লাগে। মাঝে, মাঝে সবকিছু মনে হয় যে বাদ দিয়ে দিই। এমনও হয় যে মাঝে, মাঝে আমার ১-২ দিন পড়া গ্যাপ চলে যায় এবং পড়তে পারি না। আমিও মানুষ। এমন না যে আমি রোবট, সবসময় মানুষ পড়তে থাকে, এরকমও নয়। ডিপ্রেশন হয়। কোনোদিন দেখা যায় যে ১ ঘন্টা পড়া হয়। আবার কোনোদিন দেখা যায় যে ১ ঘন্টাও পড়া হয় না। তো এটা কন্টিনিউয়াস আপনাকেই চালাতে হবে যে আপনি কিভাবে পড়াশোনাটাকে কন্টিনিউ করবেন। কারণ আপনাকে এখন আর কেউ বলার নেই যে কেন আপনি পড়ছেন না, কেন আপনি এই কাজ করছেন না। কারণ এই কাজটা আপনাকে নিজেকেই করতে হবে এবং নিজের জন্য করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি অন্যের জন্য করছি, এরকম না। আগে নিজের জন্য করেন এবং আগে নিজের জন্য বাঁচেন। নিজের জন্য বাঁচার পরে আপনি অন্যের জন্য বাঁচতে শিখবেন। কারণ আপনি যদি নিজের জন্য বাঁচতে না শেখেন, তাহলে আপনি কি করে পারবেন যে অন্যজনকেও সেই একটা হাসির কিংবা একটা হ্যাপি লাইফ লিড করার মতো স্বপ্ন দেখাতে? আপনি যদি নিজেই হ্যাপি না থাকেন, তাহলে আপনি তো কাউকে হ্যাপি রাখতে পারবেন না। কারণ আগে আপনার ইনার সোল কিংবা আপনি আগে খুশি থাকতে হবে। তারপরেই না চারপাশের মানুষকে হ্যাপি রাখার ট্রাই করতে হবে। আর এমন না নিজেরকে বিলিয়ে দিয়ে অন্যের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করবেন, এটা কখনোই করবেন না। কারণ দেখা যায় যে লাস্টে আপনাকেই কেউ বুঝছে না। তো আগে আপনার খুশিকে আপনি দেখবেন যে আপনার আসলে নিজের নিজের কোনো ক্ষতি হচ্ছে কিনা। তারপরে না হয় আপনি সেই, যদি ক্ষতি না হয় তখন আপনি স্যাক্রিফাইস করতে পারেন। তো লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে। আপনার লাইফের মতো চলবে এবং আবার উঠে দাঁড়াতে হবে, আবার পড়তে হবে। এরকম করেই চলবে। একদিনে কেউ সফল হয় না। বারবার চেষ্টা করার ফলেই মানুষ সফল হয়। আমি আজ সফল নই, কিন্তু ইনশাআল্লাহ দেখা যাবে একদিন না একদিন আল্লাহ তাআলা আমাকে সফল করবেন। এই আশাই করি।